বিজয়া সবাইকে। মনে হয়তো এই তো সেদিন মা এসেছিল ঢাকের তালে, আলোর ঝলকে, আনন্দের বন্যা নিয়ে। কি দ্রুত যেন কেটে গেল এই কয়েকটা দিন। আজ বিজয়া দশমী, বিদায়ের সুর চারিপাশে, আনন্দ আছে আবার বুক ভরা শূন্যতাও। এইদিকে তো মা সকাল সকাল পুজো করে নিয়েছে, যেমন প্রত্যেকদিন মা পুজো করে সকালে। আর আজ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে। টিপ টিপ বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়, খুব ভারী বৃষ্টি হচ্ছিল। যেন মনে হচ্ছে প্রকৃতিও কাঁদছে মা কৈলাসে ফিরে যাবেন বলে। আজ যেন আমাদের সাথে সাথে আকাশেরও খুব মন খারাপ হয়ে আছে। ঢাকের তালে তালে আনন্দের সুর, কিন্তু ভেতরে কোথাও যেন এক অদ্ভুত শূন্যতা। মা বিদায় নেবেন, এই ভাবনাই যেন বারবার মনকে স্পর্শ করছিল। মা আবার আসবেন আগামী বছর, আরো আনন্দ, আরো আশীর্বাদ নিয়ে। মা তো মণ্ডপ থেকে ঘুরে চলে এসছে, একবার পুজো দিয়ে চলে এসছে। আমি মণ্ডপে যাওয়ার জন্য এখানে রেডি হয়ে গেলাম, বাট এখানে যে মিষ্টিগুলো এনে রেখেছে সেই মিষ্টিগুলোই আমি একবার দেখে নিচ্ছিলাম, কারণ মিষ্টিগুলো যখন আসে তখন না আমি ছিলাম না, তাই আর ভিডিও করতে পারি। তো এখানে একটা প্যাকেট খোলা আছে, এই প্যাকেট থেকে মিষ্টি নিয়ে মা আমার বাড়ির ঠাকুরকে, মানে আমাদের বাড়ির মা দুর্গাকে দিয়েছে, মণ্ডপে পুজো দিয়ে এসছে। আর পরে এই প্যাকেটগুলো সব মাই নিয়ে যাবে। তো আমি, মিঠি আর ভাই আগে চলে যাচ্ছিলাম মণ্ডপে। মা একটু পরে যাবে, কারণ রান্না বান্না করে মা বেরোবে। মা বলছে যে আসার পর আর রান্না বান্না করতে ইচ্ছে করবে না, তাই মা রান্না বান্না করে একটু পরে যাবে। মা তো প্রণাম করে চলে এসেছিল মণ্ডপ থেকে, আর বাবা মণ্ডপের ওখানেই ছিল। বাবা বারবার ভাইকে ফোন করছিল যাওয়ার জন্য। তো আমার ভাই অতটা কোথাও বেরোতে পছন্দ করে না, তাও তো এবারে ঠাকুর দেখতে বেরিয়েছে বন্ধুদের তাড়া খেয়ে। না হলে ভাই অতটা কোথাও বেরোনো পছন্দ করে না, সে তার বাড়ির মধ্যে থাকতেই পছন্দ করে ছোট থেকে। আর আমি খুব ঘুরতে পছন্দ করি, আর আমার ভাই একদমই পছন্দ করে না। আমার বাবার মতো, আমার বাবা ওই কোথাও যাওয়াটা পছন্দ করে না। নিজের ওই খেলা, অফিস, মানে নিজের কাজের জায়গা ছাড়া অন্য কোথাও যাওয়াটা অতটা পছন্দ করে না। আমার ভাইও তেমনই। তাও তো আমার বাবা খেলা টেলা দেখতে যায়, আমার ভাই তাও বেরোতে চায় না, মানে তার ঘরের মধ্যে থাকাটা যেন তার ভালো। তো যাই হোক, এইদিকে আমরা চলে এসেছি পুজোর কাছে। এখানে দেখছি সবাই ছিল, বৌদি, ভাইপোরা, জেঠিমারা, সবাই ছিল এখানে, আরো অনেকেই ছিল, ভিড় ছিল প্রচন্ড। তো এখানে এসে বসে পড়েছি। আর এই যে আমার পুচকু ভাইপো দাঁড়িয়ে ছিল। এখন কিন্তু ওই আমার একটু আধটু ভিডিও করে দেয়, আর এরা সব বড় হয়ে গেছে তো এরা লজ্জা পায়, আমার ভিডিও মোটেও শুট করে দিতে চায় না, খুব বাজে হয়ে গেছে এরা। যাই হোক, এটা কিন্তু সত্যি কথা, মজা করে বললেও এটাই সত্যি, ওরা কেউ আমার ভিডিও করে দিতে চায় না ভালো করে। পুজো চলছিল মা দুর্গার সামনে, সবার ভক্তি আর আনন্দ যেন মিলেমিশে একাকার। কিন্তু কেন জানি না, বিদায়ের সময় এলে মনটা যেন হঠাৎ করে ভার হয়ে যায়। মণ্ডপে যখন মাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছিল, আমার চোখের কোণটা ভিজে উঠলো অজান্তেই। মা, আর একটু যদি থাকতে পারতে, আর একটু যদি আমাদের সঙ্গ দিতে। এখানে তো সাবধানে সিঁদুরের প্যাকেট খুলে থালায় আলতো করে ঢালা হচ্ছে, আর এই দিকে চলছে মায়ের পুজো। মাকে যে কৈলাসে ফিরে যেতে হবে এবার। আর এইদিকে পুজোর পরে ছড়ানো হচ্ছিল বাতাসা, সবাই আনন্দ সহকারে বাতাসা কুড়োচ্ছিল। এই দেখো সবাই বাতাসা কুড়োচ্ছে, আর ওইদিকে শুরু হয়ে গেছিল বৃষ্টি। এইদিকে তো আমরা সবাই প্রণাম করে পঞ্চামৃত খেয়ে নিলাম, আর ওইদিকে মা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হাজির। তো এখানে সবাই এক একটা করে প্যাকেট নিয়ে নিয়েছিল মিষ্টি দেওয়ার জন্য। আমার কাকু একটা প্যাকেট মিষ্টি দিয়েছিল, আরেকজন কাকু দিয়েছিল, ফটিক একটা প্যাকেট দিয়েছে, আর শেষে আমি একটা প্যাকেট দিয়েছি। তো সবাইকে এখানে মিষ্টি দেওয়া হয়েছিল। তারপরে এই যে বিজয়ার ঐতিহ্য সিঁদুর খেলা, সিঁদুর খেলার পর আমার এই অবস্থা হয়েছিল মুখে। তো এসে কয়েকটা ভিডিও রিলস করেছিলাম, দেন চান টান করে দেখো তখনও আমার মুখে রং ওঠেনি, কারণ রঙও মাখানো হয়েছিল। তো বিকেল বেলা একটু দোকান যাব, তার জন্য রেডি হয়েছিলাম, একটু আংটির জন্য দোকানে ছিল। তো তখনও মেলা ছিল, তাই একটা আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম। ওই যে আমার নিরাম বলে